আমি একদম পরিষ্কার ফ্লোরে এ কথাটা বলতে চাই যে বিরোধী জনপ্রতিনিধিদের স্ব-অধিকার রক্ষা এটা একটা সাংবিধানিক দায়। মানুষের কাছে এসছি, রাজ্যের বিরোধী জনপ্রতিনিধিদের হেনস্থা, তাদের কাজে বাধা দেওয়া এবং এক শ্রেণীর সরকারি আমলা তারা যেভাবে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরকে হেনস্থা করে তার বিরুদ্ধে সোচ্চার হতে এবং আমরা যাদের কাছে জনগণ দায়বদ্ধ সেই জনগণের কাছে পুরো বিষয়টিকে তুলে ধরা যে এই রাজ্যে শুধু আইনের শাসন নেই, এই রাজ্যে বিরোধীদেরও কোনো গণতান্ত্রিক অধিকার নেই জনপ্রতিনিধিদের কাজ করবার। এটা জনগণ তার অভিজ্ঞতা দিয়ে সেটাকে উপলব্ধি করবে। আপনার কতগুলো প্রজেক্ট এখনো পর্যন্ত আটকে রয়েছে এরকম কোনো ধারণা আছে? একদম প্রায় 70-এর বেশি আমার আবেদন পড়ে আছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও প্রায় 5 থেকে 7টা শুধু এসজেডিরই পড়ে আছে। ডিএম এর ওখানে ভারত সেবাশ্রম সংঘ, ওয়েলফেয়ারের হেলথ ইনস্ট্রুমেন্ট সহ এই কাজ পড়ে আছে। বিভিন্ন ক্লাবের বিভিন্ন জিনিস দেওয়ার সেগুলো পড়ে আছে। এরপরে কি করবেন? আজকে তো অনশন করছে। দেখুন, এরপরে সরকার পাল্টাবো, 2026-এ জনগণকে সাথে নিয়ে সরকার পাল্টাবো। কথা দিচ্ছি এই রাজ্যে আগামী দিনে নতুন সরকার আসার পরে বিরোধী দলের বিধায়কদের আমার মতন বা আমাদের মতন, এই যে পাশে শিখাদি বসে আছে, তাদের মতন হেনস্থা, আমাদের মতন হেনস্থা কখনো কোনো বিরোধী দলের বিধায়ক। আরেকটা বিষয় যে কোন শঙ্কর ছাড়াও আরেকজন বিধায়ক রয়েছেন এখানে, যেটা হচ্ছে গৌতম দেব বারবার বলেন শুধু শঙ্কর বলছে, শঙ্করের অভিযোগ। সেক্ষেত্রে আপনি তো পাশের বিধায়ক, সেক্ষেত্রে আপনার অভিযোগ হারিয়েছে। আমার অভিযোগ মানে এনার এই মেয়র যিনি আছেন না, উনি আমি মেয়র বলে মনে করি না, ওনাকে ময়ূর বলে মনে করি। উনি পুচ্ছ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, উন্নয়ন বলতে কিছু নেই। শিলিগুড়ির উন্নয়ন করতে পারেন না। আমাদের 14টা অ্যাডেড ওয়ার্ড রয়েছে যেটা আবার আন্ডারে রয়েছে, সেই 14টা ওয়ার্ডে পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, ঠিকমতো লাইট নেই, এইরকম অবস্থা। উনি গাল গল্প দিয়ে বেড়ান। কোথায় ধূপগুড়িতে ইলেকশন হচ্ছে, সেখানে গিয়ে আমি জল দিয়ে দেবো, আপনাদের জলের ব্যবস্থা সমস্ত করে দেবো, আমি আপনাদের সব রকম ব্যবস্থা করে দেবো, অথচ নিজের জায়গাতে সে ফেলিও। আপনার এলাকায় আপনার বিধায়ক কোটি টাকা খরচ করতে একদম না, সমস্ত খরচ করা বন্ধ। কোনো জায়গায় খরচ করা যাচ্ছে, বিরোধীদের করতেই দেওয়া যাবে। নট অনলি দ্যাট, এটা শুধু এটা যে তা নয়, কেন্দ্রীয় সরকার থেকে সমস্ত কিছু মানে কি বলবো, রেলমন্ত্রী দ্বারা পুরোপুরি মানে সিলেকশন করা এবং সমস্ত কিছু টেন্ডার হয়ে যাওয়া, পাশ করা। ফ্লাইওভার, যেটা ঠাকুরনগর ফ্লাইওভার, আমি বারবার এটার অভিযোগ করেছি। না ওখানে 93 দেখো, এই যে একই বিষয় যে কোন কাজ যে বারবার ধরে বিধায়করা বলছে যে বিধায়ক কোটার টাকা সে খরচ করা মানুষের জন্য, সেই টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। একটা জিনিস প্রমাণ করা যে বিরোধীরা নেই ময়দানে, তারা কাজ করছে না। তো এই অভিযোগে কিন্তু আজকে 24 ঘন্টায় অনশনে বসেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।